আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি এবং আমি আজকের জন্য আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটির বিষয় কিন্তু আপনারা অবশ্যই পর্দায় লক্ষ্য করছেন যে আমার ভিডিওটির বিষয় হলো পার্সন বা সাবজেক্ট হিসেবে কোন শব্দগুলো ব্যবহার হয়। তা বাংলা এবং ইংরেজি ভাষায় ব্যবহৃত যতগুলো শব্দ বন্ধুরা রয়েছে, সবগুলো শব্দই কিন্তু আসলে বেশিরভাগই ব্যবহার হয় সাবজেক্টের ঘরে। তো বন্ধুরা, সাবজেক্টের ঘরে একটি বাক্য গঠন করার জন্য কিন্তু মূলত তিনটি উপাদান আমাদের দরকার হয়। বন্ধুরা, এই তিনটি উপাদান কিন্তু হলো একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট। এই তিনটি উপাদানের মধ্যে প্রথম উপাদানটি হলো কিন্তু সাবজেক্ট। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিব যে একটি বাক্যে ব্যবহৃত যে তিনটি উপাদান রয়েছে, তিনটি উপাদানের মধ্যে প্রথমেই যে উপাদানটি সেটি সাবজেক্ট, এবং একটি বাক্যে সাবজেক্টের ঘরে যে শব্দগুলি ব্যবহার হয় সেই শব্দগুলিকেই মূলত কিন্তু পার্সন বলা হয়। এবং এমনি আপনারা যদি এই পার্সন শব্দটির অর্থ জানতে চান, তাহলে কিন্তু পার্সন শব্দটির অর্থ হলো পুরুষ বা ব্যক্তি। তো বন্ধুরা, এই পুরুষ বা ব্যক্তি সম্পর্কে যদি বলতে শুধু কিন্তু পুরুষকেই বোঝায়, কিন্তু আসলে তা নয়। পার্সন বলতে মূলত কিন্তু বন্ধুরা যে পুরুষ, স্ত্রী বা চার ধরনের যে জেন্ডার রয়েছে, সেই ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, এই জেন্ডারগুলো যে রয়েছে এই জেন্ডারগুলো কিন্তু বোঝায়। তো বন্ধুরা, এই পার্সন মূলত আসলে একটি সাবজেক্টে ব্যবহৃত সাবজেক্ট রূপে একটি বাক্যে ব্যবহৃত সাবজেক্টের ঘরে যে শব্দটি ব্যবহার হয় তাকে পার্সন বলে। এবং পার্সন তিন প্রকার। আপনারা জানেন যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এই তিনটি পার্সন। তা ফার্স্ট পার্সন বলতে আই এবং উই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই এবং প্লুরাল নাম্বারে উই। আই অর্থ আমি এবং উই অর্থ আমরা। তো বন্ধুরা, এই আই এবং উইকে, আমি এবং আমরাকেই মূলত ফার্স্ট পার্সন বলে। সেকেন্ড পার্সন বন্ধুরা সিঙ্গুলার নাম্বারে ইউ মানে তুমি বা আপনি, এবং প্লুরাল নাম্বারে ইউ মানে তোমরা বা আপনারা। তো তুমি বা তোমরা, আপনি বা আপনারা, বাংলায় এই চারটি শব্দ এবং ইংরেজিতে দুইটি হলো ইউ। এই পাঁচটি শব্দকেই মূলত সেকেন্ড পার্সন বলে। আর ফার্স্ট পার্সন আমি, আমরা, এই দুইটিকেই ফার্স্ট পার্সন বলে। এবং থার্ড পার্সন বন্ধুরা আমি, আমরা, তুমি, তোমরা, এই চারটি শব্দ এবং ইংরেজিতে আই, উই, ইউ, এই তিনটি শব্দ বাদ দিয়ে পৃথিবীর যতগুলো বাংলা ইংরেজি ভাষায় যতগুলো শব্দ রয়েছে সবগুলো শব্দই কিন্তু থার্ড পার্সন। তবে বন্ধুরা, এখানে অবশ্যই মনে রাখতে হবে যে যদি পার্সনটি দিয়ে একটি সংখ্যাকে বোঝায় বা একজন ব্যক্তিকে বোঝায় তাহলে সেটি হবে সিঙ্গুলার নাম্বার, এবং একটি সংখ্যা বা একজন ব্যক্তির অধিক যদি বোঝায় তবে সেটা কিন্তু হবে প্লুরাল নাম্বার। তবে বন্ধুরা, অবশ্যই একটি বাক্যের সাবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পার্সন, নাম্বার এবং কেস, এই তিনটি জিনিস সম্পর্কে, এবং জেন্ডার, চারটি জিনিস, পার্সন, নাম্বার, কেস, জেন্ডার, এই চারটি বিষয় সম্পর্কে আপনার কিন্তু পরিপূর্ণ একটি ধারণা থাকতে হবে। এবং আমি পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। তো বন্ধুরা, আসলে আজকে আমি প্রশ্ন করেছিলাম যে পার্সন কত প্রকার, এটি চলে গেল। আমরা জানলাম যে সাবজেক্ট কাকে বলে, এটিও আমরা কিন্তু জেনে গেছি। তো বন্ধুরা, বাংলা এবং স্পেশালি ইংরেজি ভাষায় ব্যবহৃত যে পার্টস অফ স্পিচ বলতে যেটাকে আমরা বোঝাই, সকল ধরনের পার্টস অফ স্পিচেই কিন্তু আসলে সাবজেক্টের ঘরে ব্যবহার হতে পারে। তাই আমি তার 13টি উপায় আজকে আপনাদের জন্য প্রস্তুত করেছি। বন্ধুরা, এই 13টি উপায় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমি 13টি উপায়ের মাধ্যমেই ইংরেজি ভাষায় বিশেষ করে ব্যবহৃত সকল শব্দকেই আমরা কিন্তু সাবজেক্টের ঘরে ব্যবহার করতে পারি। এবং শুধু ব্যবহার করতে পারি নয়, এগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু লক্ষ লক্ষ সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে বন্ধুরা, কিভাবে করতে পারি আমি এর 13টি টেকনিক বা স্কিল বা কৌশল আমি আপনাদেরকে দেখিয়ে দেব। লেটস লার্ন অ্যান্ড হাউ টু ইউজ অল অফ দ্য ওয়ার্ডস ইউজিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ সাবজেক্ট। My dear friends, let's watch my video up to end of the video. Okay, my dear friends, number one, I have written here, you see, I, this, who, like, I am a student, আমি একজন ছাত্র, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। বন্ধুরা, আই এর স্থলে কিন্তু পার্সন হিসেবে, নাউনের প্রোনাউন হিসেবে বিশেষ করে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলো কিন্তু আই এর স্থলে আপনারা যদি, যেমন আমি বললাম দুটি বাক্য, ঠিক এরকম আপনি ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ টিচার, উই আর স্টুডেন্টস, এভাবে আপনারা আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দ্যাম,
এদেরকে ব্যবহার করে কিন্তু আপনারা এখানে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারেন। তারপরে দিস, দ্যাট, THESE দিস প্লুরাল নাম্বার এবং THOSE দোজ প্লুরাল নাম্বার। তারপরে হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোম এরাও কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। তো বন্ধুরা, আপনি এই আইয়ের স্থলটিতে এই শব্দগুলি ব্যবহার করে কিন্তু অসংখ্য সেন্টেন্স তৈরি করে আপনি ইংরেজিতে কথাও বলতে পারেন এবং ইচ্ছে করলে যে কোনো কিছু আপনি লিখতে পারেন। বন্ধুরা, নাম্বার 2তে আমি লিখেছি সাদিয়া রেডস ইন ক্লাস 2। সাদিয়া রিডস ইন ক্লাস 2, সাদিয়া দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তো আপনি সাদিয়ার স্থলে সিয়াম রিডস ইন ক্লাস 3, সিয়াম তৃতীয় শ্রেণীতে পড়ে। মিম রিডস ইন ক্লাস 4, মিম ক্লাস 4-এ পড়ে। এভাবে সাদিয়া, মিম এবং সিয়াম খানের স্থলে আপনি রোহান খান, সাদি ইমাম, আবু তাহের এই ধরনের অসংখ্য নাম, অর্থাৎ সারা পৃথিবীতে যদি 100 কোটি মানুষের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি 100 কোটি মানুষের নাম বদল করে দিয়ে এখানে কিন্তু 100 কোটি সেন্টেন্স ইচ্ছে করলে বন্ধুরা আপনারা তৈরি করতে পারেন। তারপরে 3 নম্বরটি দ্য গার্ল রেডস আমি লিখেছি। 3 নম্বরটি দ্য গার্ল রেডস। বন্ধুরা, আপনারা পর্দা একটু লক্ষ্য করতে পারেন। দ্য গার্ল রেডস অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে সাবজেক্টটি নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি, প্রেপোজিশন এটা আইডেন্টিফাই করে কিন্তু আজকে মূলত আপনার মূল কাজ। এবং সকল পার্টস অফ স্পিচকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারার অর্থই কিন্তু সকল ওয়ার্ডকে ব্যবহার করা। তো বন্ধুরা, এখানে আমরা দ্য গার্ল রেডস অর্থাৎ মেয়েটি পড়ে, কথায় পড়ে দ্য গার্ল রেডস ইন ক্লাস 2, মেয়েটি দ্বিতীয় শ্রেণীতে পড়ে, অথবা দ্য গার্ল রেডস ইন ক্লাস 5, মেয়েটি পঞ্চম শ্রেণীতে পড়ে। এইভাবে দ্য গার্লের স্থলে কিন্তু আপনি দ্য বয়, দ্য টিচার, দ্য ম্যান, দ্য বিজনেসম্যান, দ্য রাইটার, দ্য পাবলিশার, দ্য ওয়েল উইশার, আপনি অসংখ্য সেন্টেন্স কিন্তু বন্ধুরা আপনারা তৈরি করতে পারেন এবং নিজেরাই আপনারা কিন্তু শত শত সেন্টেন্স তৈরি করে ইংরেজিতে কথা বলতে পারেন এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা লক্ষ্য করুন 4 নাম্বার মাই ব্রাদার। মাই ব্রাদার, মাই কিন্তু একটি পজেসিভ কেস এবং ফার্স্ট পারসন এবং ব্রাদার হলো নাউন। তো বন্ধুরা, প্রোনাউন এবং নাউন কিন্তু একসাথে ব্যবহার হয়েছে এখানে। আপনারা লক্ষ্য করুন মাই ব্রাদার ইজ এ টিচার, আমার ভাই একজন শিক্ষক। মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট অফ মেডিকেল সায়েন্স, আমার ভাই একজন ডাক্তার বা ডাক্তারি পড়ে। তো এভাবে কিন্তু মাই ব্রাদার, মাই সিস্টার, মাই টিচার, মাই প্যারেন্টস, মাই হাউস, মাই কান্ট্রি, মাই ডিস্ট্রিক্ট, মাই ডিভিশন, এভাবে আপনি কিন্তু অসংখ্য মাই দিয়ে অসংখ্য সেন্টেন্স আপনারা কিন্তু গঠন করতে পারেন এবং সাবজেক্টের স্থলে আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, শুধু চিরাচরিত নিয়মেই যে আই, উই, ইউ, হি, সি, ইট, দে এরাই পার্সন, এরাই কিন্তু আসলে প্রোনাউন হিসেবে পার্সন, কিন্তু এদের বাইরের যে নাউনগুলো রয়েছে এগুলো ব্যবহার করার কৌশল কিন্তু আমাদের জানতে হবে, কারণ সাবজেক্টগুলো কিন্তু সবসময় কেবলমাত্র একটি ওয়ার্ড দিয়ে হয় না। যখন সাবজেক্টটি লার্জ সাবজেক্ট হবে তখন কিন্তু সাবজেক্টকে আইডেন্টিফাই করা আপনার একটি ইম্পর্ট্যান্ট কাজ, কেননা সাবজেক্ট যদি একটি বাক্যে ব্যবহৃত সাবজেক্টটি যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বন্ধুরা আপনাকে কিন্তু ভার্বটিও প্লুরাল করতে হবে, এবং সাবজেক্টটি যদি আপনার প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে, সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্বটিকেও সিঙ্গুলার করতে হবে। তাহলে অবশ্যই একটি সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে বা অথবা একটি সেন্টেন্সকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে কোন টেন্স বা কোন সেন্টেন্স, অবশ্যই কিন্তু প্রথমে আপনাকে সাবজেক্টটিকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, তা কথা না বাড়াই 5 নম্বরে দা পেন। দা পেন একটি বস্তু এবং এটি একটি বস্তুবাচক নাউন। তো বন্ধুরা, এটি কিন্তু নাউন, পেনের স্থলে দা পেনের স্থলে আপনি অসংখ্য, মানে আমি বলে শেষ করতে পারবো না যে আপনারা আমার এই একটি ক্লাসের মাধ্যমে ইচ্ছে করলে 1 কোটি সেন্টেন্স, আপনি 1 কোটির অধিক সেন্টেন্স ইচ্ছে করলে বানাতে পারবেন। দ্য পেন, দ্য বুক, দ্য মোবাইল, দ্য পিকচার, দ্য চেয়ার, দ্য টেবল, দ্য শার্ট, দ্য ড্রেস, দ্য ওয়াচ। তো বন্ধুরা, এই ধরনের অসংখ্য শব্দ ব্যবহার করে আপনি কিন্তু সাবজেক্টের ঘরে ব্যবহার করে নতুন নতুন সেন্টেন্স বা নিউ সেন্টেন্স আপনারা গঠন করতে পারবেন। অ্যান্ড অলসো আই বিলিভ ইট ফার্মলি দ্যাট আফটার এন্ডিং দিস ক্লাস অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি লাইক মি, you will be capable to speak in English fluently. So my dear friends, keep confidence with you, and inshallah you will be capable to apply yourself how to speak in English very easily and how to make sentence very easily. তো বন্ধুরা, অন্য কথায় আমরা
মূল কথায় চলে আসি। এরপরে আমি 6 নম্বরটি হলো ঢাকা। ঢাকার স্থলে কিন্তু আপনি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। এখন ঢাকা বাংলাদেশের শুধু রাজধানী নয়, ঢাকার স্থলে আপনি কিন্তু যে কোনো দেশের নাম, যে কোনো স্থানের নাম আপনি ব্যবহার করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া ইজ এ ডিস্ট্রিক্ট, রিনাউন্ড ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। হবিগঞ্জ, তারপরে আপনার চিটাগং, রাজশাহী, সিলেট, কুমিল্লা, ঠাকুরগাঁ, দিনাজপুর, আপনি যে এই ধরনের ময়মনসিংহ, যে কোনো নীলফামারী, আপনি কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টের নাম ব্যবহার, বাংলাদেশ, ইন্ডিয়া, কলকাতা, কানাডা, সরি কলকাতা নয়, ইন্ডিয়া, ক্যালকাটা, সরি বারবার ক্যালকাটা বলছি, বাংলাদেশ, ইন্ডিয়া এবং আপনি মালয়েশিয়া, যে কোনো দেশের নাম, কানাডা, সুইডেন, আমেরিকা, লন্ডন ইত্যাদি, আপনি পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশের নাম যদি ব্যবহার করেন বন্ধুরা, তাহলে কিন্তু এক নজরেই কিন্তু আপনি শুধু দেশ দিয়েই কমপক্ষে 2-4-500 আপনি কিন্তু এই সেন্টেন্স তৈরি করতে পারবেন, দেশ দিয়ে এবং এলাকা দিয়ে। তো বন্ধুরা, এরপরের 7 নম্বর আমার টপিকটি হলো অনেস্টি। অনেস্টি মূলত কিন্তু একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুরা, আপনাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যে জিনিসগুলো চোখে দেখতে পাই না, কেবলমাত্র অনুভব করতে পারি, সেই বিষয়গুলোকে কিন্তু মানে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে বা গুণবাচক বিশেষ্য বলে। যেমন আমাদের মধ্যে অনেস্টি থাকে, এই অনেস্টি বা সততাটা কিন্তু আমরা দেখতে পাই না, কেবলমাত্র অনুভব করতে পারি। তো বন্ধুরা, অনেস্টির স্থলে কিন্তু আপনি কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, তারপরে অনেস্টির জায়গায় আপনি যে অ্যাডজেক্টিভগুলো আরও রয়েছে, সেই অ্যাডজেক্টিভগুলো কিন্তু আপনারা ব্যবহার করে আপনারা অনেক সেন্টেন্স গঠন করতে পারেন। তো বন্ধুরা, তারপরে এভরি প্লাস নাউন। তো এভরি প্লাস নাউনের স্থলে যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তো প্রত্যেক এভরি ফাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক বাবাই তার সন্তানকে ভালোবাসে। এভরি টিচার লাভস হিজ স্টুডেন্টস, প্রত্যেক শিক্ষকই তার ছাত্রছাত্রীকে পছন্দ করে। তো এইভাবে এভরির স্থলে কিন্তু এভরি মাদার, এভরি ফাদার, এভরি টিচার, এভরি ব্রাদার, এই এভরি দিয়ে আরও কিন্তু আপনি এভরি এরিয়া, এভরি ডিস্ট্রিক্ট, এভরি কান্ট্রি, এই ধরনের অসংখ্য এভরির স্থলে কিন্তু আপনারা এভরি ওয়ান এর পরিবর্তে এভরি ওয়ান, এভরিবডির পরিবর্তে সাম ওয়ান, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে লক্ষ লক্ষ সেন্টেন্স আপনারা কিন্তু বন্ধুরা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়াই, এরপরে আমি আবার প্রসঙ্গটি হলো অ্যান অনেস্ট ম্যান ইজ। অ্যান অনেস্ট ম্যান ইজ, এখানে কিন্তু আপনাকে বন্ধু খেয়াল করতে হবে, সাবজেক্টটি প্রথমে আগে আইডেন্টিফাই করতে হবে। অ্যান অনেস্ট হলো একটি অ্যাডজেক্টিভ এবং ম্যান হলো একটি নাউন। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন আমরা এখানে জানলাম যে অ্যাডজেক্টিভও কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে অ্যান অনেস্ট ম্যানের যে স্থলে যদি আমরা এই ধরনের অনেক এই অ্যাবস্ট্রাক্ট নাউন জাতীয় সব নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউন যুক্ত শব্দ রয়েছে, যেমন রিয়াল লাভ, প্রকৃত ভালোবাসা, প্রপার টিচিং, সঠিক শিক্ষা বা উপযুক্ত শিক্ষা, তারপরে ট্রু লাভ, সত্যি ভালোবাসা। তো এই ধরনের ওয়েল এডুকেশন বা ওয়েল এডুকেটেড, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা যদি আপনারা খেয়াল করেন, তাহলে কিন্তু অসংখ্য অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত, অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত বাক্যগুলোকে আপনারা, শব্দগুলোকে বাক্যের মধ্যে ব্যবহার করে কিন্তু অসংখ্য সেন্টেন্স গঠন করতে পারেন এবং অলসো ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ভ্যারি ভ্যারি ইজিলি। মাই ডিয়ার ফ্রেন্ডস, লেটস নাও নাম্বার 10. Number 10 is the students of our স্কুল। তো দ্য স্টুডেন্টস অব আওয়ার স্কুল, মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে কিন্তু আসলে প্রথমে রয়েছে দ্য স্টুডেন্টস, অর্থাৎ এটি হলো প্লুরাল নাম্বার এবং নাউন, এবং এরপরেই হলো অফ, একটি প্রেপোজিশন। আপনারা জানেন দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আওয়ারটাও কিন্তু একটি পজিটিভ ফর্ম অফ ফার্স্ট পারসন। তো বন্ধুরা, এখানে কিন্তু দ্য স্টুডেন্টস অব আওয়ার স্কুল, দ্য টিচার্স অব আওয়ার স্কুল, দ্য লেকচারার্স অব আওয়ার কলেজ, দ্য লেকচারার্স অব আওয়ার ইউনিভার্সিটি, দ্য অ্যাডমিন অফিসার অব আওয়ার কোম্পানি, এই ধরনের কিন্তু আপনারা দ্য বয়, দ্য গার্ল, দ্য ম্যান, এইভাবে অসংখ্য, দ্য বিজনেসম্যান, দ্য পাবলিশার, দ্য রাইটার, দ্য টিচার, এই ধরনের অসংখ্য কিন্তু শব্দ ব্যবহার করে আপনারা কিন্তু চমৎকার চমৎকার সেন্টেন্স গঠন করতে পারেন বন্ধুরা, এবং আপনারা ইংরেজিতে কিন্তু
অবশ্যই কথাও বলতে পারবেন এবং ইচ্ছে করলে যে কোনো প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ, স্টোরি, ইমেল, সিভি এগুলো কিন্তু আপনারা মুহূর্তের মধ্যেই লিখে ফেলতে পারেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমার ভিডিওটা কিন্তু দেখবেন, অবশ্যই আপনারা কিন্তু দেখতে মিস করবেন না। এরপরেই 11 নাম্বারটি, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ আ গুড হ্যাবিট। তাহলে সকালবেলায় হাঁটাহাঁটি করা একটি ভালো অভ্যাস। তো এই ভার্বের পূর্বে টু তখনই আমরা ব্যবহার করি সাধারণত বাংলায় যদি তে শব্দটি ব্যবহার করি, যেমন খাইতে, যাইতে, লইতে, পড়তে, গাইতে, টু রিড, টু সিং, টু রাইট, এভাবে আমরা কিন্তু ব্যবহার করি। তে শব্দটি বাংলায় ব্যবহার করার জন্য কিন্তু মূলত আমরা বন্ধুরা ব্যবহার করে থাকি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলা হয় এবং এরা কিন্তু তে শব্দটি ব্যবহার করতে সাধারণত ব্যবহার হয়। তো এখানে অভ্যাসগত অর্থে ব্যবহৃত হয়েছে। তো টু প্লাস ভার্ব, আপনি টু রাইট নিউজ পেপার, টু টিচ ইংলিশ বা টিচিং ইংলিশ, টু টিচ ইংলিশ, টু রাইট এ লেটার, এভাবে কিন্তু টু গো টু লন্ডন, আপনি এভাবে টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস যে, এইভাবে আপনি শত অর্থাৎ ভার্ব ও সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে এবং ইনফিনিটিভ ভার্বটি কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে এই বাক্যে। তারপরে এই বন্ধুরা আপনি 12 নাম্বারটি লক্ষ্য করুন, ওয়াকিং ইজ আ ভেরি গুড হ্যাবিট। তো এই হাঁটা চলা করা একটি ভালো অভ্যাস। তো এখানে কিন্তু ওয়াক একটি ভার্ব এবং এর সাথে আইএনজি যোগ হয়ে এটি কিন্তু নাউন হয়েছে। তো বন্ধুরা, এখানে নাউনের কাজ করেছে। তা আপনি এখানে ভার্বের যত ধরনের ভার্ব আছে, আপনি যদি কমপক্ষে 500 ভার্ব মুখস্থ করতে পারেন, তাহলে আপনার জীবনে দেশে এবং বিদেশে পৃথিবীর কোথাও ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তো বন্ধুরা, অবশ্যই ভার্বগুলোকে খুব যত্ন সহকারে মুখস্থ করে ফেলবেন এবং আমার এই ক্লাসটি যদি আপনারা এনজয় করেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ইংরেজিতে যে কোনো কিছু লিখতে পারবেন, কথাও বলতে পারবেন এবং সাবজেক্ট নির্ণয় করার ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আপনাদের কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না বলে আমি ফার্মলি বিশ্বাস করি। তো বন্ধুরা, এই আপনারা ওয়াকিংয়ের জায়গায় রিডিং নিউজ পেপার, রাইটিং সামথিং, গোয়িং দেয়ার, এভাবে আপনারা শত ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করে বা নাউন ফর্মেশন তৈরি করে আপনারা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন এবং ইংরেজিতে কথা বলতে পারেন। তাহলে বন্ধুরা, 13 নাম্বারটি আজকের আমার আলোচনার সর্বশেষ নাম্বারটি, যে এই 13টি নিয়মের মাধ্যমেই কিন্তু আমি আজকে চেষ্টা করলাম আপনাদেরকে 13টি উপায়ের মাধ্যমেই চেষ্টা করলাম যে আপনারা যেন এই 13টি উপায়ের মাধ্যমেই যেন পুরো ইংরেজি ভাষায় ব্যবহৃত প্রায় বেশিরভাগ শব্দকেই আপনারা কিন্তু এই ব্যবহার করতে পারবেন এবং আপনারা কিন্তু এটাতে কথা বলতে পারবেন। মূলত কিন্তু আমার আজকের ক্লাসটির উদ্দেশ্য হলো সাবজেক্টের ঘরে যে শব্দগুলি বসে সেই শব্দগুলিকে পার্সন বলে এবং পার্সন মূলত সাবজেক্ট আর সাবজেক্ট মূলতই একটি বাক্যের ড্রাইভার। তো একটি গাড়িতে যদি ড্রাইভার না থাকে বন্ধু, তাহলে কিন্তু গাড়িটি বা বিমানই বলেন, গাড়ি বলেন বা রেলগাড়ি বলেন, সেটি দুর্ঘটনা হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনই আপনি যদি একটি বাক্যের সাবজেক্ট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে পারেন, তাহলে কিন্তু ভার্ব ব্যবহার করতে আপনার সুবিধা হবে এবং আপনি সেন্টেন্স লেখার ক্ষেত্রে রিটেন স্কিলকে ডেভেলপ করার জন্য এবং অলসো ইয়োর রাইটিং স্কিলকে ডেভেলপ করার জন্য আপনি কিন্তু এই শতভাগ আপনার এই আজকের আমার ক্লাসটি আপনার কাজে আসবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শেষের প্রশ্নটি ছিল 13 নম্বরটি, যে ডু ইজ অ্যান অক্সিলারি ভার্ব, ইউ নো, অ্যান্ড ডিড ইজ দ্য পাস্ট ফর্ম of do verb and done is the past participle form of do verb. Also am is an auxiliary verb to which helps to make a sentence or tense. Especially auxiliary verbs are used in the tense to help the principal verb to clear the meaning of the sentence. So dear friends, also auxiliary verbs are used to ask any questions. এবং দেখেন অফ, সর্বশেষে বন্ধুরা অফ রয়েছে। অফ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট preposition which is used naturally when we speak in English. যখন আমরা ইংরেজিতে কথা বলি, অফ প্রেপোজিশনটা সাধারণত এবং টু প্রেপোজিশনটা কিন্তু সবচেয়ে বেশি
ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আজকে আর কথা না বাড়াই, আমি আর আজকের আলোচনাটি এই পর্যন্তই শেষ করছি। আগামী দিনে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। এবং আমার ইউটিউবে আমার যে চ্যানেলটি, এই চ্যানেলটি আপনারা কিন্তু অবশ্যই লগ ইন করবেন যদি আপনাদের ভালো লাগে। তা আমার ইউটিউব চ্যানেলটি বন্ধুরা এই বাংলায় আপনারা লগ ইন করতে পারেন, যেভাবে আপনার সন্তানকে পড়াবেন। বন্ধুরা, ইংরেজিতে কিন্তু আমার ওয়েবসাইটটি আপনারা লগ ইন করতে পারেন www.khanmethod.livevideo.com। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।